আরে বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক জামাত কিভাবে বলে এটা? আগে পাইছিল 5টা না 6টা, আমাদের সময় বোধ 17-18টা পাইছিল। ওরা ইয়ে নিয়ে তাদেরকে মার্কাকে দিছে, আমাদের বিএনপি মার্কা নিতে হয়েছে, হয় নাই 2000-এ মার্কা কি দানের শীত ছিল না? তারপরে কি বলছে ওরা স্লোগান কি দিছে, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীত। আরে বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক জামাত কিভাবে বলে এটা? যে তার এই কথা, তারা মন্ত্রী হচ্ছে ধানের শীষ নিয়ে। মন্ত্রিত্ব কে দিচ্ছে? বিএনপি দিচ্ছে না? বিএনপি দিচ্ছে না? তারা বিএনপির আশ্রয় থেকে বিএনপির বিরুদ্ধে আজকে কথা বলে যে ধানের শীষ যদি বিষ হতো, ধানের শীষ নিয়ে ইলেকশন করলি কেন? ধানের শীষ দাঁড়িয়ে বলা তো বললো না কেন? তাই না? আজকে প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন যে তোমরা এতই জনপ্রিয়, তো তোমাদের মার্কা দিয়া জিততে পারলাম না কেন? ধানের শীষে দিয়া করতে হলো কেন? জামাত বলছে যে যদি আপনারা যদি কোনো কারণে জামাত হেরে যায়, তাহলে ইসলাম হেরে যাবে, কোরআন হেরে যাবে। আরে ভাই কি বলবো, জামাত কি তারা সোলেন চিনেছে? তারা কি ব্যস্তের টিকিট বিক্রি করার জন্য কি সোলেন দেওয়া হয়েছে? তারাও 71-এ মানবতা বিরোধী অপরাধ করছে, গণহত্যা করছে, এবং তারা স্বাধীনতা বিরোধিতা করছে। এই তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, রাজনীতি করার কোনো অধিকার নাই। জামাতে আজকে দেখছেন জাতীয় স্মৃতিসৌধের কাছে জামাত কোনদিন স্বাধীনতা, তার মানে স্বাধীনতাকে তারা জাতীয় সঙ্গীত বলে, জাতীয় সঙ্গীত বলে, জাতীয় পতাকা উঠায়, জাতীয় উঠায় না। তো তারা আজকে এইগুলো করছে, কোনো শহীদ মিনারে গেছে, ওরা শহীদ মিনারে গেছে, তাও করে নাই। এই যে তারা জাতীয় সঙ্গীত বা করে না, তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, তার মানে তারা স্বাধীনতাকে এখনো তারা মেনে নিতে পারে না। তারা কি ক্ষমা চাইছে 71-এর ঘটনার জন্য? 71-এ যে মানবতা বিরোধী অপরাধ করে স্বাধীনতা বিরোধিতা করছে, এটা কি জন্য তারা জাতির কাছে ক্ষমা চাইছে? এখন তার ক্ষমা চায় নাই। তাই আমি মনে করি যে তাদের এখনো শুভবুদ্ধ উদয় হোক, তারা এই টাল বাহানা না করে, তারা যেগুলো করে তাদের বাংলাদেশ থেকে কয়দিন আগে আমাদের মহাসচিব বলছেন না, তারা মাইনাস জনগণ থেকে রাজনীতি থেকে, জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। এইসব যারা এই জাতীয় নির্বাচনকে যারা বয়কট করার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ তারা ভোটকে ভয় পায়, তারা ভোট পায়, তারা জানে আগামী দিনে তাদের জামানত থাকবে না, তারা একটা আসনও পাবে না। বিএনপি তো ক্ষমতায় চলে এসে তারা মনে করতেছে ইলেকশন হলে 2/3 মেজরিটি 280 নিলে বিএনপি পাবে। তারা মনে করতেছে যে যতদিন পর্যন্ত এই সরকারের সাথে বার্গেনিং করে সুযোগ সুবিধা নেওয়া যায়, মুচ্ছা এটা হলো বিষয়। আর বার্গেনিং করে কিছু আদায় করা যায়, আর কোনো কারণ নাই। এইসব ঠুনকো, এইসব অজুহাতের কারণ দিয়ে নির্বাচন ঠেকানো যাবে? আগামী বছরে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে সেই নির্বাচনকে বন্ডুল করার কোনো শক্তি নাই। তারা চক্রান্ত ষড়যন্ত্র করবে, ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হবে।